হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওটা নিয়ে এসেছি আরেকটা মেকআপ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে শর্ট মেকআপ টিউটোরিয়াল। তো যাই হোক, মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে আমি আমার আইব্রোটা ভালো মতো ড্র করে নিয়েছি, আর একটা পমেডের সাহায্যে আমি আজকে এটা করছি। তো পমেড দেওয়ার পর এখন আমি আমার আইব্রোটা কনসিলার দিয়ে ভালো মতো একদম কাট কাট করে আমি ক্লিন করে এটা করে নেব, এবং যাতে আমার মেকআপটা আরো দেখতে সুন্দর লাগে। তারপর আমি আরেকটা কনসিলার নিয়েছি এন্ড এটাকে আমি বেস হিসেবে করে আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি। যদিও আজকে ড্রেসটা আমার ব্ল্যাক কালার, কিন্তু তাও আমি আজকে আমার মেকআপটা একটু কালারফুল করবো এন্ড আমি গ্লিটার ইউজ করবো অলসো। তো আমি একটু নেভি ব্লু কালার দিয়েছি এন্ড ওইটার সাথে আমি মিক্স করেছি আরেকটা কালার, এবং ওইটাকে আমি ভালো মতো ব্লেন্ড করছি দুইটা কালার একসাথে। and সামনের দিকে একটা ব্রাউনিশ টাইপের কালার দিয়ে এখন আমি গ্লিটার দিব। ফার্স্টে একটা গ্লিটার গ্লু লাগিয়ে দেন আমি লুজ গ্লিটার দিয়েছি এন্ড মাস্কারা দিচ্ছি। এন্ড মাস্কারা দেওয়ার পরে আমি আমার বেস মেকআপটা চলে যাব। তো আচ্ছা, বেস মেকআপ যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের সবারই কিন্তু নিজস্ব একটা মেকআপ বলো বা যে কোনো কিছু করার কিন্তু একটা পার্সোনাল টেকনিক আছে। তো একেকজনের মেকআপ স্কিল বলো বা মেকআপের টেকনিক বলো একেক রকম থাকে। কারোর সাথে কারোটা ম্যাচ না করতেই পারে, তা বলে যে তার টেকনিকটা ভুল এমন না। তবে কিছু কিছু মানুষ মনে করে তার মতো না হলে মেকআপটা বাজে হবে। হ্যাঁ, মেকআপের কিছু রুলস আছে, ওগুলার ক্ষেত্রে আরেক সেটা। বাট মেকআপ একেকজনের, মেকআপ আর্টিস্টদের রুল একেক রকম। তো কারোরটাই তুমি খারাপ বলতে পারবে না, কারণ সবার ওয়ে আলাদা মেকআপ করার। ভিডিও করতে করতে আমার বেস মেকআপটা করে এখন আমি আমার লুজ পাউডারটা দিয়ে নিব। তো এটাই আর কি, লুজ পাউডার দিয়ে আমি ভালো মতো লক করবো আমার। অ্যান্ড আমি এখানে অনেক অল্প লুজ পাউডার ইউজ করতেছি অ্যান্ড ফুল ফেসে আমি এটা দিয়ে নিব অল্প অল্প করে। অ্যান্ড আমি এখন কন্ট্যাক্টটা করব। তো কন্ট্যাক্টটা আমি একটু হালকা করবো, যেহেতু আমার একটু চাবি ফেস। তো আমি যাচ্ছি একটু হালকা করবো, কারণ হার্শ করলে আবার আরো বাজে দেখা যেতে পারে। সো আমি এখানে মোটামুটি হালকা হালকা করে আমি আমার কন্ট্যাক্টটা করে নিয়েছি। মেকআপের ক্ষেত্রে কতটা ফ্ললেস হয় এটা হচ্ছে যার যার ব্যাপার। আর বিশেষ করে মানুষের একটা ভুল ধারণা থাকে যে মেকআপ এক গাদা দিলে হয়তো ফ্ললেস বা অনেক সুন্দর, বাট এটা না। অনেক হালকা মেকআপ করলেও অনেক ভাল লাগে, স্কিনটা মানে আরো বেশি ফ্ললেস লাগে। তো যত পারো তোমরা কোয়ান্টিটি কম নিবে মেকআপের ক্ষেত্রে, সেটা ফাউন্ডেশন হোক আর আদার্স যে কোনো কিছুই, হালকাতে অনেক কিছু ভাল লাগে ফেসে। তো এই আরকি। বাট আমার মনে হচ্ছে তোমাদের মনে হতেই পারে যে আমার হয়তোবা আজকে অনেক মেকআপ দিচ্ছি, বাট ট্রাস্ট মি, আমার ফাউন্ডেশন আমি যতটা কম রাখার ট্রাই করেছি। অ্যান্ড এই তো আমার মেকআপটা শেষ। অ্যান্ড আমার চোখটা আজকে অনেক ভালো লাগছে। তোমরা কমেন্ট করে বলো কেমন লেগেছে। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে, মেকআপ ভিডিওগুলো যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো অ্যান্ড কেমন হয়েছে আমাকেও এটা জানিও। তো এইটুকুই আজকের মতো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।